নারী এবং পুরুষের যৌন চাহিদা নিয়ে আলোচনা করতে গেলে এটি মূলত শারীরিক, মানসিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে এটি একটি জেনারালাইজেশন এবং ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। নিচে বিষয়টি নিয়ে কিছু কারণ ব্যাখ্যা করা হল। ১. হরমোনের ভূমিকা। পুরুষ টেস্টোস্টেরন হরমোন পুরুষের যৌন চাহিদার প্রধান নিয়ন্ত্রক। পুরুষের দেহে এই হরমোনের মাত্রা তুলনামূলক বেশি থাকে, যা তাদের যৌন চাহিদাকে প্রভাবিত করে। নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন প্রধান। এই হরমোনগুলো যৌন চাহিদা বাড়াতে বা কমাতে ভূমিকা রাখে, তবে তা পুরুষের টেস্টোস্টেরনের মতো শক্তিশালী নয়। এছাড়া মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের ওঠানামা নারীদের যৌন চাহিদায় প্রভাব ফেলে। ২. সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব। অনেক সমাজে নারীদের যৌন চাহিদা প্রকাশকে নিরুৎসাহিত করা হয়। ফলে অনেক নারী তাদের প্রকৃত চাহিদা দমন করতে বাধ্য হন। পুরুষদের ক্ষেত্রে যৌন চাহিদা প্রকাশ এবং তা নিয়ে আলোচনা করা সাধারণত সমাজে বেশি গ্রহণযোগ্য। ৩. মানসিক ও আবেগগত পার্থক্য। নারীদের যৌন চাহিদা প্রায়শই আবেগ এবং মানসিক সংযোগের উপর নির্ভর করে। যদি সম্পর্কের মধ্যে মানসিক বন্ধন দুর্বল হয়, তবে তাদের যৌন চাহিদা কমে যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে শারীরিক উদ্দীপনা সাধারণত বেশি ভূমিকা রাখে, তাই তাদের চাহিদা দ্রুত উদ্ভূত হতে পারে। ৪. জীবনধারা এবং স্বাস্থ্য। নারীদের ক্ষেত্রে গর্ভধারণ, সন্তান লালন এবং হরমোনজনিত পরিবর্তন তাদের যৌন চাহিদায় প্রভাব ফেলে। পুরুষদের সাধারণত শারীরিক অবস্থা এবং জীবনধারার সঙ্গে যৌন চাহিদার সম্পর্ক থাকে, তবে তা নারীদের মতো জটিল নয়। ৫. জীববিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। প্রজননের দৃষ্টিতে পুরুষদের কাজ প্রজনন সক্ষমতা বাড়ানো, যেখানে নারীরা গর্ভধারণ এবং সন্তান লালনের কারণে শারীরিকভাবে অনেক সীমাবদ্ধ। এই কারণেও তাদের চাহিদার পার্থক্য থাকতে পারে। ৬. বয়স এবং যৌন চাহিদা। বয়সের সঙ্গে নারীদের যৌন চাহিদায় হ্রাস বা পরিবর্তন আসতে পারে, বিশেষ করে মেনোপজ পরবর্তী সময়ে। পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে চাহিদা কমে যায়, তবে তা ধীরে ধীরে হয়। উপসংহার: নারী ও পুরুষের যৌন চাহিদা মূলত জৈবিক, মানসিক এবং সামাজিক প্রভাবের সমন্বয়ে নির্ধারিত হয়। তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন এবং একে সরলীকরণ করা উচিত নয়। উভয়ের চাহিদাকে সম্মান করা এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করার মাধ্যমে সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আমি আবু সাইদ মোহরম আছি আপনাদের সাথে। আপনার উত্থাপিত সমস্যাটি সম্পর্কের জটিল দিকগুলোর একটি, যেখানে সঙ্গীর ভালোবাসা বা বোঝাপড়াও সম্পর্ককে সুস্থ রাখতে ব্যর্থ হয়। নারীর আচরণের কারণ এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার কিছু দিক আলোচনা করা হল। ১. নারীর বিরক্তির কারণ কি হতে পারে? নারী সব সময় মানসিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও যদি তার আচরণ বিরক্তিকর হয়ে থাকে এবং সঙ্গীকে দূরে সরিয়ে দেয়, তবে কিছু সম্ভাব্য কারণ হতে পারে। অপ্রকাশিত অসন্তোষ। সম্পর্কের কোনো দিক নিয়ে তার মনে অসন্তোষ থাকতে পারে, যা তিনি প্রকাশ করতে পারছেন না। সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া। সময়ের সঙ্গে সম্পর্কের প্রতি তার আগ্রহ বা আকর্ষণ হ্রাস পেতে পারে। বৈচিত্র্যের অভাব। সম্পর্কের একঘেয়েমি তার মধ্যে বিরক্তি তৈরি করতে পারে। আত্মসম্মান বা ব্যক্তিত্বের সংঘাত। তিনি যদি মনে করেন তার ইচ্ছাগুলো উপেক্ষা করা হচ্ছে, তবে তিনি দূরত্ব বজায় রাখতে পারেন। অতিরিক্ত প্রত্যাশা। সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হলে বিরক্তি আসতে পারে। ২. কিভাবে পরিস্থিতি সামলানো যায়? কথা বলুন এবং সমস্যা খুঁজুন। সরাসরি কথা বলুন এবং বুঝতে চেষ্টা করুন কী কারণে তিনি বিরক্ত বোধ করছেন। কখনোই তাকে দোষারোপ করবেন না, বরং তার মতামত গুরুত্বের সঙ্গে শুনুন। বিনয়ী এবং সহনশীল থাকুন। যদি তিনি উত্তেজিত হন বা দূরে সরে যান, তখন শান্ত থাকুন। পরিস্থিতি আরও খারাপ করতে ঝগড়া বা চাপ সৃষ্টি করবেন না। তাকে সময় দিন। কখনো কখনো নিজেকে সময় দেওয়াও গুরুত্বপূর্ণ। সম্পর্কে নতুনত্ব আনুন। একসঙ্গে সময় কাটানোর নতুন উপায় খুঁজুন, যেমন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, হালকা মজা করা বা একে অপরকে চমক দেওয়া। সম্পর্ককে একঘেয়ে হতে না দেওয়া গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্থান দিন। তিনি যদি একান্তে সময় কাটাতে চান, তাহলে তাকে সে সুযোগ দিন। কখনো কখনো একাকিত্ব মানসিক প্রশান্তি আনতে পারে। পেশাদার পরামর্শ নিন। যদি বোঝাপড়ার সব চেষ্টা ব্যর্থ হয়, তবে একজন সম্পর্ক পরামর্শদাতার সাহায্য নিন। পেশাদাররা সমস্যা চিহ্নিত করে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। ৩. আপনার নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। আপনার সঙ্গীর আচরণ যদি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে নিজের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনার নিজের পছন্দের কাজে মন দিন। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটান। ৪. উপসংহার: নারীর বিরক্তি এবং দূরত্বের পেছনে কারণ খুঁজে বের করা এবং সমস্যা সমাধানের জন্য ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন।
তবে যদি সমস্ত চেষ্টা ব্যর্থ হয় এবং সম্পর্ক একতরফা হয়ে যায়, তাহলে নিজের সুখ ও মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া উচিত। কখনো কখনো সম্পর্ক পুনর্মূল্যায়ন করাও প্রয়োজন হতে পারে। পুরুষের চাহিদা নারীদের তুলনায় খুব বেশি, তাই পুরুষেরা একাধিক বিয়ে বা হস্তমৈথুনের প্রয়োগ করতে পারে। খাদ্য গ্রহণের পরে যেমন মলমূত্র ত্যাগ করা প্রয়োজন, ঠিক তেমনি পুরুষের হরমোন শরীর থেকে বের করা অতি জরুরি।